আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসে একদম মজাদার চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। এখানে আমি নিয়েছিলাম আদা রসুন বাটা, টমেটো কেচাপ, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ আর চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে আরও কিছু হার্বস ইউজ করতে পারেন। আমি বাসায় যা যা ছিল সেগুলো দিয়েই করেছি। বাসায় এই জিনিসগুলো মোটামুটি সবারই থাকে, আপনারা এই কয়টা দিলেও অনেক বেশি মজা হবে। আর এটা আমি অনেক সময় ধরে মেরিনেট করে রাখবো, মানে রেখেছিলাম আর কি, প্রায় 6 ঘন্টার মতো। তো এটা দিয়ে ভালোভাবে মাখানো যখন হয়ে যাবে, আমি সবগুলোতেই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ মশলাটা যদি সবগুলোতে না লাগে দেখা যাবে কোনোটা হয়তো খেতে ভালো লাগবে না। যতটা মশলা ভেতরে যাবে ততটাই মজা হয় চিকেন ফ্রাই। ভালোভাবে মাখানো হয়ে গেলে পরে আমি একটু সয়া সসও দিয়ে দিয়েছি। সয়া সস আমি শুরুতে অ্যাড করিনি, এখন লাস্টে অ্যাড করে সয়া সস দিয়ে এটা হালকা মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর এটা ঢাকনা দিয়ে আমি নর্মালে রেখেছিলাম। নর্মালি প্রায় 6 ঘন্টার মতো রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, কারণ যত বেশি সময় ধরে এটা রাখবেন তত বেশি খেতে কিন্তু মজা হবে। তো এটার রেসিপি কি সহজ, এভাবে আপনি মেরিনেট করে রাখবেন। এরপর আমি ফ্রিজ থেকে বের করে জাস্ট ময়দার মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, লবণ, এই জিনিসগুলো দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তারপর এভাবে মুরগিটা এপিট ওপিট করে ময়দাটা লাগিয়ে নিলেই রেডি। এটা জাস্ট তেলে ভেজে নেবেন ব্রাউন কালার করে। আর মুরগিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তবে অল্প আঁচে ধীরে ধীরে সিদ্ধ করা ভালো, তাহলে ভেতরের মাংসটাও সিদ্ধ হবে, উপরের ক্রাস্টটাও অনেক বেশি ক্রিস্পি হয়, এটা খেতে বেশি ভালো লাগে। এভাবে তেলে ভেজে নিলেই হয়ে যাবে, ব্যাস রেডি হয়ে যাবে আপনার মজাদার চিকেন ফ্রাই।